ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আরও একটি সলিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করব। আসুন দেখি আমাদের আজকের প্রবলেমে কি বলা আছে। 8 নম্বর কোশ্চেনে দেখেন কি বলা হয়েছে, ক্যালকুলেট ক্রস রেটস ফ্রম দ্য কোটেশন গিভেন বিলো। অর্থাৎ নিচের যে কোটেশনগুলো দেয়া আছে এর উপর বেস করে ক্রস রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, 1 নম্বরে দেখেন কি কি দেয়া আছে। দেখেন ইউএসডি বাই জাপানিজ ইয়েনের ভ্যালু দেওয়া আছে 145.72 এবং ইউএসডি বাই বিডিটির ভ্যালু দেওয়া আছে 109.50। ঠিক আছে, এই দুইটা ভ্যালুর উপর বেস করে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি জাপানিজ ইয়েন বাই বিডিটির ভ্যালু। ঠিক আছে, একইভাবে দেখেন 2 নম্বরে কি দেওয়া আছে, ইউএসডি বাই ক্যানাডিয়ান ডলারের ভ্যালু দেওয়া আছে 1.36। ঠিক আছে, এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই ইউএসডির ভ্যালু দেওয়া আছে কত দেখেন 1.27। ঠিক আছে, এই দুইটা ভ্যালুর উপর বেস করে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি দেখেন জিবিপি অর্থাৎ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই ক্যানাডিয়ান ডলারের যে ক্রস রেট সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আসুন আমরা সমাধানে চলে যাই। 1 নম্বর প্রবলেমে দেখেন এখানে জাপানিজ ইয়েন বাই বিডিটির ক্রস রেট ক্যালকুলেশন করতে বলা হয়েছে। ঠিক আছে, পাশেই দেখেন দুটা কোটেশনের ভ্যালু দেওয়া আছে, ইউএসডি বাই জাপানিজ ইয়েনের ভ্যালু দেওয়া আছে 145.72 এবং ইউএসডি বাই বিডিটির ভ্যালু দেওয়া আছে 109.50। এই দুইটা ভ্যালু ব্যবহার করে আমাদের এখানে জাপানিজ ইয়েন বাই বিডিটির ক্রস রেট ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন জাপানিজ ইয়েন বাই বিডিটির ক্রস রেট ক্যালকুলেশনের জন্য এখানে একটা ফর্মুলা আমরা লিখেছি। আপনাদেরকে এই ফর্মুলা মুখস্থ করতে হবে না, ছোট্ট একটা টেকনিক ব্যবহার করে আপনারা যে কোনো কারেন্সির ক্ষেত্রে ক্রস রেট ক্যালকুলেশনের ফর্মুলা লিখতে পারবেন। দেখেন এখানে জাপানিজ ইয়েন বাই বিডিটির ক্ষেত্রে ক্রস রেটের ক্যালকুলেশনের ফর্মুলাটা আমরা কীভাবে লিখেছি দেখেন, এখানে জাপানিজ ইয়েন দেখেন উপরে আছে আর নিচে আছে বিডিটি। যেহেতু জাপানিজ ইয়েন উপরে আছে এই জন্য এই যে ডিভাইডেড সাইন এর নিচে আমরা জাপানিজ ইয়েনটাকে লিখব। ঠিক আছে, আর এখানে বিডিটি কি নিচে আছে এই জন্য এই ডিভাইডেড সাইনের উপরে আমরা বিডিটি লিখব। ঠিক আছে, এরপর আপনারা এই দুইটা কোটেশনের দিকে লক্ষ্য করেন, দেখেন দুইটা কোটেশনের মধ্যেই ইউএসডি হচ্ছে কমন কারেন্সি। ঠিক আছে, এখন এই কমন কারেন্সিটাকে বিডিটি এবং জাপানিজ ইয়েন এর উপরে লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাটা কি পেলাম, জাপানিজ ইয়েন বাই বিডিটির ক্রস রেট ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে ইউএসডি বাই বিডিটি ডিভাইডেড বাই ইউএসডি বাই জাপানিজ ইয়েন। ঠিক আছে, এখন এই ইউএসডি বাই বিডিটির যে ভ্যালু সেটা এখানে আমরা এখন বসিয়ে দেব। দেখেন ইউএসডি বাই বিডিটির ভ্যালু কত দেওয়া আছে 109.50। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম। এরপরে দেখেন ইউএসডি বাই জাপানিজ ইয়েনের ভ্যালু কত দেওয়া আছে 145.72, সেটাকে এখানে আমরা বসিয়ে দিলাম। এখন দেখেন 109.50কে 145.72 দ্বারা ভাগ করে দিলেই আমরা এখানে জাপানিজ ইয়েন বাই বিডিটির ক্রস রেটের ভ্যালু আমরা কত পাচ্ছি 0.7515। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রবলেমে লক্ষ্য করেন এখানে আরও একটি ক্রস রেট ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই কানাডিয়ান ডলারের ক্ষেত্রে ক্রস রেট ক্যালকুলেশন করতে বলা হয়েছে। ঠিক আছে, পাশেই দেখেন দুইটা কোটেশনের ভ্যালু দেওয়া আছে, ইউএসডি বাই কানাডিয়ান ডলারের ভ্যালু দেওয়া আছে 1.36 এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই ইউএসডির ভ্যালু দেওয়া আছে 1.27। ঠিক আছে, এখন দেখেন গত প্রবলেমে আমরা যেভাবে দুইটা কারেন্সির ক্ষেত্রে ক্রস রেট ক্যালকুলেশনের ফর্মুলা লিখেছিলাম ঠিক একইভাবে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই কানাডিয়ান ডলারের ক্ষেত্রেও আমরা ক্রস রেট ক্যালকুলেশনের ফর্মুলা লিখব। দেখেন এই ক্ষেত্রে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং উপরে আছে এবং কানাডিয়ান ডলার নিচে আছে। ঠিক আছে, যেহেতু ব্রিটিশ পাউন্ড স্টার্লিং উপরে আছে এই জন্য ডিভাইডেড সাইনের নিচে আমরা ব্রিটিশ পাউন্ড স্টার্লিং লিখব এবং যেহেতু কানাডিয়ান ডলার নিচে আছে এই ক্ষেত্রে ডিভাইডেড সাইনের উপরে আমরা কানাডিয়ান ডলার লিখব। ঠিক আছে, এরপরে দুইটা কোটেশনের দিকে লক্ষ্য করেন, দেখেন দুইটা কোটেশনেই ইউএসডি হচ্ছে কমন কারেন্সি এই জন্য কানাডিয়ান ডলার এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের উপরে আমরা ইউএসডি লিখব। ঠিক আছে, তাহলে আমরা দেখেন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই কানাডিয়ান ডলারের ক্ষেত্রে ক্রস রেট ক্যালকুলেশনের ফর্মুলা আমরা পেয়ে গেছি। কি দেখেন ইউএসডি বাই কানাডিয়ান ডলার ডিভাইডেড বাই ইউএসডি বাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
ঠিক আছে, এবার আমরা ইউএসডি বাই কানাডিয়ান ডলারের ভ্যালু এবং ইউএসডি বাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু বসিয়ে দিলে আমরা এখান থেকে ক্রস রেট ক্যালকুলেশনের ভ্যালুটা পেয়ে যাব। দেখেন ইউএসডি বাই কানাডিয়ান ডলারের ভ্যালু কত দেওয়া আছে 1.36, ঠিক আছে, আমরা এখানে 1.36 বসিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করেন ইউএসডি বাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু আমাদের এখানে বসাইতে হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে দেখেন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই ইউএসডির ভ্যালু দেওয়া আছে 1.27, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ইউএসডি বাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। দেখেন ইউএসডি বাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু কত আসবে দেখেন 1/1.27, ঠিক আছে। তাহলে এই 1/1.27টাই আমরা এখানে বসিয়ে দেবো। দেখেন ইউএসডি বাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ইকুয়াল টু কত দেখেন 1/1.27, ঠিক আছে। তাহলে দেখেন 1.36 ইন্টু, যেহেতু এখানে ভাগ আছে তাহলে এটা উল্টা হয়ে যাবে, তাহলে 1.27টা উপরে যাবে আর 1টা নিচে চলে যাবে, ঠিক আছে। তার মানে 1.36 ইন্টু 1.27, তাহলে এই দুটাকে গুণ করে দিলে আমরা এখানে কত পাচ্ছি দেখেন 1.7272, ঠিক আছে। তাহলে দেখেন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাই কানাডিয়ান ডলারের ক্রস রেটের ভ্যালু কত 1.7272। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। আজকের সলিউশন ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।